হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে ভেরি গুড মর্নিং। আজকে দিনটা শুরু হচ্ছে এরকম গরম গরম চাউমিনের প্লেট দিয়ে। আর অবশ্যই এটা আমি বানাইনি, মা বানিয়েছে। মায়ের হাতের এই এগ চাউমিন আমার ভীষণ পছন্দের। তো আজকে যেহেতু ক্রিসমাস 25শে ডিসেম্বর, সেজন্য মা সকাল সকাল এটাই বানিয়ে দিয়েছে। তো ভালো করে জলখাবার খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি। সকলকে জানাই মেরি ক্রিসমাস। সকলের বড়দিন ভীষণ ভীষণ ভালো কাটুক। এখানে মলের গেটটা বেশ সুন্দর ডেকোরেট করেছে। এখানেই দাঁড়িয়ে টুকটাক একটু ফটো তুলে এবার ভেতরে যাব। আমি বেশ সকাল সকালে আজকে এসেছি, কারণ কতগুলো জিনিস নেওয়ার আছে, তারপরে নিজের পার্সোনাল কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে বাড়ি ফিরবো। একটু পর থেকে তো সবাই ঘুরতে বেরিয়ে পড়বে, তখন ভিড় হয়ে যাবে, সেজন্যই সকাল সকাল চলে আসা। এখন তো না, বেশিরভাগ দোকানই বন্ধ, লক করা দেখলাম। হাতে গুনে কয়েকজন এসেছে, তাদের মধ্যে আমি আর নীল দুজন। তো সেজন্য ধীরে সুস্থে এদিক ওদিক দেখতে দেখতে ওপরে যাচ্ছি। ভীষণ ছিমছাম ডেকোরেশন করেছে, তবে দেখতে ভালো লাগছে। গত বছর এই সময়টা আমরা মেঘালয় ঘুরতে গিয়েছিলাম, তখন শিলংয়ে ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছিল পুরো শহরটা। তো গত 2-3 দিন ধরে আমি ওই আনন্দটা, ডেকোরেশনটা, সমস্ত কিছুই ভীষণ ভীষণভাবে মিস করছি। প্রথমে ভেবেছিলাম মেঘালয়ের ব্লগগুলোই রি-আপলোড করি, তারপরে মনে হলো না, এবছরের ক্রিসমাসটা আমার যেরকম ভাবে কাটবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে নীল নিজের মতো এটা ওটা দেখছে, আর আমার যেগুলো খেতে বেশি পছন্দ সেই সেকশনে এসে আমি জাস্ট একটু ঘুরে গেলাম। এখান থেকে না আমি চিপস নেব, না আমি চাউমিন নেব। যাই হোক, আর ভেবেছিলাম কেক নেব, তো পছন্দের মতো কেক এখানে দেখতে পেলাম না, শুধু এই কেকগুলোই ছিল। আসলে আর কোনো সেরকম ভাবে ভ্যারাইটি ছিল না বলে সেটা নিলাম না। যাই হোক, এই একটা পছন্দের জিনিস পেয়েছি, মোমোজ। তো এটা ফ্রোজেন মোমো, এগুলোই তুলে নিয়ে যাব। আর এখানে বেবিকর্ন আছে, একটা বেবিকর্নের প্যাকেট নেব। কাল বা পরশু চিলি বেবিকর্ন করে খাবো। আর নলেন গুড়ের দই, এটাও আমার ভীষণ পছন্দের। যাই হোক, টুকটাক জিনিস নিয়ে নীল বিল করলো। সবকিছুর মধ্যে নীল একটা কি জিনিস নিয়েছে দেখবেন, এই দেখুন, এত বড় একটা ফুলকপি। জন্মদিনের গোলাপ থেকে আজকে সোজা ফুলকপিতে নেমে এসেছে। তারপর একটু পার্লার গিয়েছিলাম, অনেকদিন পার্লার যাওয়া হয়নি। টুকটাক একটু রূপচর্চা করে এখন এসেছি কেক নিতে। রাস্তার ধারে এই কেকের দোকানগুলোই ভালো ক্রিসমাসের কেক নেওয়ার জন্য। বেশ অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। এখান থেকেই পছন্দ মতো একটা ছোট্ট কেক নেব। বাংলায় থাকলে আমি একটু ডেকোরেট করতাম, তার জন্য প্রত্যেকবার কিছু না কিছু কিনি। তো এবছর আর সেরকম কোনো প্ল্যান নেই, আর ডেকোরেশনের জিনিস নীল কিছু কিনেও দিল না। যাই হোক, একটা কেক কিনে দিয়েছে, সেই নিয়েই আমি খুশি হয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে খুশিটা দ্বিগুণ হয়ে গেছে। দরজা খুলে ঢুকতে না ঢুকতে দেখি ভীষণ সুন্দর রান্নার গন্ধ আসছে। রান্নাঘরে এসে দেখি এরকম বড় বড় আলু দিয়ে মা মাটন রান্না করছে। এর নিশ্চয় আলাদা করে কোনো পরিচয় দিতে হবে না, কারণ সকলেই জানে বাঙালি বাড়িতে এরকম বড় বড় আলু দিয়ে মাটনের ঝোল আর গরম গরম সাদা ভাত কতটা প্রিয়। আর মা মাটনটা বেশ লাল করে ঝাল দিয়ে সুন্দর করে রান্না করে। তো এর মধ্যে আমি স্নান সেরে ফিরে এসে দেখি মাটনের ঝোল একেবারে এরকম লাল লাল করে রেডি হয়ে গেছে। এবার ভাত খাওয়ার পালা। আসলে না, আমার একেবারেই ধৈর্য ধরছে না। কি সুন্দর দেখতে হয়েছে না কালারটা। তবে একটু আগে যে বলে গেলাম সাদা ভাতের কথা, ও মা দেখি আজকে সাদা ভাত না করে এরকম বাসন্তী পোলাও করেছে। আমার তো ভীষণ পছন্দ মাটন, আর তার সঙ্গে বাসন্তী পোলাও। আর এখানে বললাম এতই যখন করেছো একটু আলু ভেজে দাও, তাই ঝুরঝুরে আলু ভাজা। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। তো মা সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে। তো চলুন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। স্পেশাল দিনে এরকম স্পেশাল রান্না বান্না পেলে ভালোই লাগে। তো ভালো করে খাওয়া দাওয়ার পর ক্রিসমাসের দুপুরে এখন শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখছি, আর এই যে বাদাম ভাজা খাচ্ছি। তো এখন সন্ধে 6টা মতো বাজে। সিরিজ দেখা হয়ে গেছে, নীল গিয়েছে একটু বাইরের দিকে ঘুরতে। আজকে আমার আর বেরোনোর কোনো প্ল্যান নেই। আমি সকালে যে টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই এখন ব্যাগ থেকে বের করছি।
আমি তখন চাউমিন নিইনি, নীল আবার দেখি পরে একটা চাউমিন নিয়েছে। আসলে এই ব্যাগের ভেতরে একটা ক্যান্ডেল এনেছিলাম, সেটাই খুঁজছিলাম। এই যে এই ক্যান্ডেলটা আজকে ভীষণ সস্তায় পেয়েছি। তো যাই হোক, এখন বেশ কিছুক্ষণ পর সেজে গুজে একেবারে কেক টেক নিয়ে এসে রেডি হয়ে বসেছি। আমাকে সকালবেলায় এই ছোট ফ্রুট কেকটা কিনে দিয়েছে আর তার সঙ্গে ক্যান্ডেল, আবার চকলেটসও দিয়েছে। তো সেজন্য আর বেশি ডেকোরেশনের জিনিস নিয়ে কোনো কমপ্লেন করিনি, যেটুকু দিয়েছে এটুকুতেই খুশি। এবারের ক্রিসমাসটা তো আমার বাড়িতেই কাটছে, তবে বাড়িতে আছি বলে যে আমি সেজেগুজে ফটো তুলবো না সেরকমটা নয়। তো সেজন্য সুন্দর করে সেজেছি, আগে কেক কাটিং হোক, তারপরে আমার ফটো তোলা হবে। আসলে বারান্দার থেকে দেখলাম রাস্তায় এত ভিড়, সেজন্য আর বাইরে বেরোনোর ইচ্ছেটাই হলো না। আজকাল মানুষ শুধু একটু আনন্দ করার সুযোগ খোঁজে, বা বলা ভালো ছুতো খোঁজে। কিছু হলেই সকলেই দেখি বেরিয়ে পড়ে। বাড়িতে বসেও যে নিজেদের মতো করে পরিবারের লোকজনের সঙ্গে একটু আনন্দ করা যায়, আমরা কোথাও যেন এই কথাটা ভুলেই যাচ্ছি। যাই হোক, এই যে কেকটা কেটে নিই। আর এই কেক কাটতে কাটতে সকলকে আরো একবার মেরি ক্রিসমাস। আর কয়েকটা দিন মাত্র বাকি নতুন বছর আসতে, সকলে নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। তো আমার কেক খাওয়া হয়ে গেল। ওদিকে মাকে দিয়েছিলাম ভিডিও করতে, মাকেও কেক খাইয়েছি। তো আমাদের আমার কেক খাওয়া দেখে মায়ের আবার এতক্ষণে ইচ্ছা হয়েছে একটু কেক বানানোর। তো সে মতোই প্রিপারেশন চলছে। এখন রাত্রি ৯টা বাজে, ডিনার করা হয়ে গেছে। মা এখন সবেমাত্র কেক বসাবে বলে রেডি করছে। এখন অরেঞ্জ কেক হবে। বাড়িতে বেশ কতগুলো কমলা লেবু ছিল, সেগুলো দিয়েই ঘরোয়াভাবে মা কেক বানাচ্ছে। ব্যাটারটা রেডি করে নিয়েছে, খুব সামান্য ফুড কালার দিয়েছে, কমলালেবুর রস দিয়েছে, চিনি, তেল, ময়দা যা যা লাগে সব দিয়েছে। এখন একটু কাজু কিশমিশ দিল, আর অল্প একটু কমলালেবুর টুকরো কেটে রাখা হয়েছিল সেটাও দিল। তো প্রিপারেশন মোটামুটি একেবারে রেডি। আমি ভিডিও করার সঙ্গে সঙ্গে মাকে একটু একটু হেল্পও করে দিলাম। এই যে এবার কেকটা খালি বেক করতে বসিয়ে দেওয়া হবে। আসলে মা এখন ইউটিউবে ভিডিও দেখেছে কড়াই বা কুকারে খুব ভালো কেক হয়। তো সেটাই এক্সপেরিমেন্ট করার জন্য আরো কেক বানানোর ইচ্ছে। আর সত্যি বলতে দেখুন, কেকটা বেশ কিছুক্ষণ পরে এসে দেখি বেশ সুন্দর হয়ে উঠছে, তবে আরো কিছুক্ষণ হবে। আমি খুব একটা বেকিং করি না, আর মাও এভাবে কখনো কেক করে না। আমাদের কেক মেশিন আছে, মায়ের একটা কেক মেশিন আছে যেটা মাকে বিয়েতে দেওয়া হয়েছিল। সেই কেক মেশিনে আমাদের বাড়িতে কেক তৈরি হয়। প্রথমবার এভাবে কেক বানালাম, আর ভীষণই ভালো হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, আর গন্ধও ভালো আসছে। তো এটাকে এখন কেটে নেওয়ার পালা। তবে এখন রাত অনেক হয়েছে, আজকে আর কেকটা খাবো না। এটা কালকেই বিকেলে চায়ের সঙ্গে খাওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে